ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ির সামনে পৌরসভার আবর্জনা গাড়ি থেকে আবর্জনা ফেলার অভিযোগ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গোত্রীপাড়া এলাকায় পুলিশ কর্মীর বাড়ির সামনে ব্যারাকপুর পৌরসভার আবর্জনার গাড়ি থেকে আবর্জনা ফেলার অভিযোগ ঘিরে সরগরম ব্যারাকপুরের রাজনীতি। বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দাবি করেন, পুলিশ মন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তৃণমূল নেতারাই পুলিশ কর্মীদের বিভিন্নভাবে হেনস্থা করছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তব বাগচি বলেন, দেখুন, কদিন আগে আপনারা জানেন ব্যারাকপুর কমিশনারেটে একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন পুলিশ, তাকে রাস্তায় ফেলে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার গুণধর সুপুত্র এবং তাদের দলবল ফেলে পিটিয়েছিল। এখন ডিপার্টমেন্টাল প্রেশারের কারণে ফার্দার ওয়ার কমপ্লেনটা নিয়ে পার্সু করতে পারেনি। আমি যতদূর জানি বিষয়টা নিয়ে, তো এটা সমাজ মাধ্যমেও ভাইরাল হয়েছিল, একজন পুলিশকে পেটাচ্ছে তৃণমূলের কাউন্সিলর ও তার দলবল। তো এমত অবস্থায় সে ঘটনাটাতে আমরা কমিশনারেট অফিস ঘেরাও করলাম। পুলিশের এখন নিজেদের ব্যাপার, তাদের লোক মারধর খাবে, পুলিশেরা মুখ বন্ধ করে সহ্য করবে, ছাড় দিয়ে দেবে এই কারণ সে তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত আছে। এখন একইভাবে সমাজ মাধ্যমে আবার একটি ক্লিপ ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে ওর বাড়ির সামনে ওই পুলিশের যে অফিসার, তার বাড়ির সামনে মিউনিসিপ্যালিটির সমস্ত গার্বেজ সব ডাম্প করে দেওয়া হচ্ছে এবং সেটা করা হয়েছে রমেশ সাহের ইনস্ট্যান্স। সেটা আমার কথা বলছি না, ওই যে পুলিশ অফিসার তার স্ত্রী যিনি ভদ্রমহিলা কমপ্লেন করেছে থানাতে, থানা কোনো অ্যাকশন নেয়নি, কমিশনারেটে কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনটে স্পেসিফিক্যালি রমেশ সাহের নাম দেওয়া আছে। কারণ আমার কথা হচ্ছে, শুধুমাত্র তৃণমূল করে বলে, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে পুলিশকে মারবে, তাতে ছাড়। পরিবারের লোকজনকে, পুলিশের লোকজনের পরিবারের লোকজনকে হেনস্থা করবে, তাতে ছাড়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা বা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে পুলিশের লোকের বাড়ির সামনে ময়লা ফেলে দিয়ে আসবে, তাতে ছাড়। আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাবা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হয়তো ভুলে যাচ্ছেন তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী। পুলিশ তো একটা ডিসিপ্লিন ফোর্স বলে, মানে অন্তত খাতায় কলমে আমরা তাই জানি। একজন ডিসিপ্লিন ফোর্সের একজন পার্সোনালকে যদি এইভাবে দিনের পর দিন আক্রান্ত হতে হয়, আমার মনে হয় ডিসিপ্লিন ফোর্সের প্রত্যেক কটা যারা ফোর্সের যারা পার্সোনাল আছে তাদের কাছে একটা ভালো মেসেজ ক্যারি করে না। এর আগেও অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় কোনো সময় থানার মধ্যে পুলিশ মাথায় ফাইল দিয়ে মাথা লুকানোর চেষ্টা করছে, ভয়ে কাতরাচ্ছে, টেবিলের তলায় লুকিয়ে আছে। একটা সময় অনুব্রত মণ্ডলকে দেখেছি পুলিশের সামনে হাত চাপড়াতে বলেছে 5 মিনিট সময় দিলাম, নাহলে বাড়ি ঘরদোর গুড়িয়ে দেবো। আবার এখানেও দেখতে পাচ্ছি একজন সাব ইন্সপেক্টরকে ফেলে পেটাচ্ছে, তারপরেও পুলিশ কিছু করছে না। এতে করে পশ্চিমবঙ্গের যেটা হচ্ছে গিয়ে একদম কঙ্কাল ছাড়া আইন শৃঙ্খলার যে চেহারা, সেটাকেই বারবার ফুটিয়ে তুলছে। বারবার করে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করলে, সে তুমি যাই করো না কেন, সে তুমি পুলিশ পেটাও, পুলিশের বাড়ির বউদের মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করো, বাড়ির সামনে ময়লা ফেলো, যা খুশি করো, কোনো কিছুতেই কিচ্ছু হবে না যদি তুমি তৃণমূল কংগ্রেস করো, তৃণমূল কংগ্রেসের নেতা হোক, কর্মী হোক, সমর্থক হোক, যাই হোক না কেন। আমি বলছি, পুলিশের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, ব্যারাকপুর পুলিশের কমিশনার অজয় ঠাকুরের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, যদিও নেই, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে, তাহলে ইটস হাই টাইম দ্যাট দে শুড অ্যাক্ট। অপরদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ বলেন, এটা দীর্ঘদিন কিছুদিন আগেও আমাকে এরকম ব্লেম দেওয়া হয়েছিল, ঝগড়া হয়েছিল। আসল ওই লোকটা কি আছে না আছে জানি না, ওকে তো পাড়ার লোক ওকে বাইকাট করে দিচ্ছে, কথা বলে না। কদিন ধরে বলছি কি রাস্তা গাড়ি রেখো না, 10 ফুটে 12 ফুটের রাস্তা, তার মধ্যে উনি গাড়ি রেখেছেন। তখন আমি বললাম সকলকেই, যে ওই যারা আছে তাদেরকে বললাম, আপনারা একটা কাজ করুন, রাস্তা গাড়ি না রেখে আমাদের ওখানে 10 কাঠা জমি আছে মিউনিসিপ্যালিটি, ওই মাঠে আপনারা রাখুন। সবাই মানলো, কিন্তু ও কি করেছে, আমাদের মিউনিসিপ্যালিটির যে গেট আছে, আমি ছবিও দেখিয়ে দেবো, ওই গেটের কাছে গাড়িটা রেখে দিয়েছে, যেন কেউ গাড়ি ঢুকবে না, কেউ যাবে না। আমি ফোন করে বললাম গাড়িটা সরিয়ে দিও, দেখা যাবে। 1 সপ্তাহ দেখলাম না হলে আমার গাড়ি, মানে কুড়া গাড়ি যে যায়, আমি লাস্টে বাদ গাড়িটা উল্টে দিলাম। কিন্তু এটা কি মানে নাগরিক পরিষেবা আপনারা দেন, আপনারা একজনের বাড়ির সামনে এইভাবে ফেলে দিচ্ছেন? হ্যাঁ, যদি ও না শোনে, ও বলছে রাস্তাটা আমি রাস্তায় রেখেছি, তা আমি ওইটা দেখে দিলাম কি রাস্তায় পড়ে গেছে,
গাড়ি ঢুকবে না, আমাদের যে মাল ফেলতে যাবে, ফেলতে যেতে পারছে না, ওইখানেই ফেলে দিয়েছে। করা যায় হ্যাঁ, রাস্তার উপরে এরকম কারো বাড়ির করা সামনে যায় না, কিন্তু বেকার লোককে তো শিক্ষা দেওয়ার জন্য তো করেছি। আবার আমিই তো তুললাম, আমি ফেললো আমারই লোক, আবার আমি তো তুললাম, কিন্তু ও এখন শোধায়নি। এখনো দেখো গাড়ি আছে, যা দেখে আজকেও তো অনেক মিডিয়ারে এসছিল, যে দেখে এসছে, এখনো দেখো ওই একই কথা। আপনি ইচ্ছাকৃত করেছেন? ইচ্ছা কিন্তু পাড়া লোক বলে রমেশ এমনি মানবে না, তুমিও মাটি ওইখানে ফেলে দাও। আমি দেখো তোমরা যদি পারো ফেলে দাও, ফেলে দিয়েছে। তারপরে সবাই পাড়া লোক ওইখানকার বললো, রমেশ দা ছেড়ে দাও, ও পাগল, তুমি তো পাগল না, তুলে দাও। আমি গিয়ে তুলে দিলাম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।